সবাই বলে সময় থাকতে সময়কে কাজে লাগান, না হয় সময় হারিয়ে কাঁদলে লাভ হবে না। যে কোনো একটা কিছু করেন, বসে বসে কয়দিন খাবেন। আমি সবাইকে বললাম, আমিও তো একটা কাজ করতে চাই। একটা কাপড় দোকানে গেলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম আমি একটা কাপড়ের দোকান দিতে চাই। উনি বলতেছে যে পারবেন না, লস খাবেন। যে আমরা নিজেরাও অনেক টাকা পুঁজি দিয়ে বসে আছি, এখন কাস্টমার নাই। হ্যাঁ, পারবেন না আপনি, আপনার দিতে হবে না। নতুন মানুষ করতে পারবেন না, নতুন মানুষ করতে গেলে অনেক সমস্যা, অনেক তারপর ওইখান থেকে রাগ করে চলে আসলাম। একটা চায়ের দোকানে একটা হোটেল দিব, কিন্তু হোটেলে গিয়ে সবাই জিজ্ঞেস করলাম, ওনারাও একই গান গাইলো, আরে ভাই এত জামিলা এত ফেরা নিতে পারবেন না, আপনার টাকাগুলো দিয়ে আপনি অন্য একটা ব্যবসা করেন। হ্যাঁ, শুধু পারবেন না পারবেন না, কেন পারবো না জিজ্ঞাসা করলাম। তারপর বললো যে যে আমরা এই যে চেয়ার টেবিল, তারপর যাই এই যে পিছনে পাকের পাতিল, সামনের টুল, সবগুলা মিলাই 5 লাখ টাকা 7 লাখ টাকা পুঁজি দিয়া এখন ডেলি বেচা কিনা হইতেছে না। যে 3,000 2,500, এরপরে স্টাফ আছে 4 জন, এরপরে যায় খায় সকালে যে থেকে দুপুর পর্যন্ত যে বাজার করি, কাঁচা বাজার, মাংস মাছ মুরগি এগুলা নিয়ে আসি, এগুলার বিল রাতে দিতে হিমশিম খেয়ে যাই। তার উপরে তো আরো ফ্যামিলি আছে, আরো বাকি বকে আছে। এরপরে চলে গেলাম একটা কাপড়ের দোকানে, ওইখানে গেলাম তো ওইখানে একই কাহিনী, একই গল্প, একই, হ্যাঁ, একই সিরিয়াল। তাই তারপর তো উনি একটা আশ্বাস দিলে যে আসেন, এই যে একটা দোকান দিতে গেলে অল্প পুঁজিতে হয় না, বেশি পুঁজি লাগেন। যদি আপনার 10-15 লাখ টাকা নিয়ে যদি একটা দোকান দেন, তাহলে হয়তো বা কিছু একটা করতে পারবেন। আর না হয় অল্প পুঁজি দিলে পুঁজিগুলা খাবাই দিবেন, পরে আবার কাপড় চোপড় আনতে পারবেন না, দিবেন না। কাপড়ের দোকান, অন্য দোকান খুঁজেন। অন্য কি দোকান দিব? উনি বললো যে যে ভাই আমি তো বললে আপনি রাগ করবেন, তারপরও যে আপনি যখন চাইতেছেন তখন আমি আর একটা কথা বলি শুনেন। উনি আসলে একটা ভালো মানুষ, সহজ সরল মানুষ। ওনার পিছনে এত এই যে এ, এত ইয়া করে না। উনি উনি সহজ মনে সবকিছুই বলে দিল। উনি বলে দিল যে এই যে আমাদের সামনে একটা দোকান আছে, 20-25 লাখ টাকা 30 লাখ টাকা পুঁজি দিয়ে ওরা বসে রয়েছে, ওদের বেচা কিনা মোটামুটি ভালো আছে, আপনি কি ওইরকম পারবে না? আমি ওর কথা কিছুই বললাম না, সাড়া দিলাম না। তারপর উনি বলল যে যে যদি 20-25-30 লাখ টাকা পুঁজি দিতে পারেন হয়তো লড়াচড়া করে খেতে পারবেন, না হয় দিবেন না। অল্প পুঁজি দিয়ে একটা কাজ করতে পারেন, বাইরে একটা টুল দিয়ে টুলের ভিতরে গেঞ্জি শার্ট বাচ্চার গো সামান ওগুলো বিক্রি করতে পারেন, যদি আপনি শরম না পান। আমি তো বলতেছি আমার কাছে তো প্রচুর শরম, আমি তো শরমের জন্য কোনো কিছুই করতে পারতেছি না। তারপর চলে গেলাম একটা টেলারের দোকানে। টেলারের দোকানে গিয়ে টেলারকে বললাম যে একটা টেলারের দোকান দিব। ও টেলার তো আরো গরম, হ্যাঁ, আর কোনো কাজ পাইতেছেন না, খাই দেয়। এভাবে হলে কিভাবে হয়?